আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি সেরকম বেশি একটা কথা বলবো না। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে এমন একটা আমলের কথা বলবো, এমন একটা দোয়ার কথা বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগিতে যত বড় গুনাহ করেছেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, এক মুহূর্ত, এক সেকেন্ডে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে ফেলতে পারে। কারণ আল্লাহ মাফ করলে আল্লাহকে কারোর কাছ থেকে অনুমতি নিতে হয় না যে আমি কি এই বান্দার গুনাহ কি মাফ করব, আমি কি এটা করব। আল্লাহর কারোর কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না। আল্লাহর যা ইচ্ছা আল্লাহ তাই করেন। আল্লাহ যদি চান আপনার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ যদি না চায় যে আপনার গুনাহ মাফ করে দিবে না, তাহলে দিবে না। তাই যত বড় ক্ষমতাশীল হোক না কেন, কেউ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? এই জন্য সবসময় একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর দয়ার কিন্তু কোনো শেষ নাই ভাই। আল্লাহর এত দয়া, আল্লাহু আকবার। শুধু একবার আল্লাহ বলে ডাক দেন না, আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আপনি যতবার আল্লাহ বলে ডাক দেন, ততবার আল্লাহ আপনার ডাকে সাড়া দেয়। আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন, এ বান্দা আমাকে ডাকো, ডাইরেক্ট বলেছেন যে আমাকে ডাকো, আমি সাড়া দিব। তুমি গুনাহ করেছো, নো প্রবলেম, তুমি টেনশন করো না, আমাকে ডাকো, আমি তোমাকে মাফ করে দিব। রহমত থেকে নিরাশ হও না, আমাকে ডাকো, বেশি বেশি করে ডাকো। আমি তো রহমানের মালিক, আমার কাছে রহমানের কোনো শেষ নাই, ঠিক আছে? তো আজকে শুক্রবার, বেশি কথাবার্তা বলবো না, আমি ডাইরেক্ট আমলের কথা বলবো। এই আমলটা হচ্ছে, আজকে শুক্রবার দিন অথবা রাতের বেলায় দুরূদ শরীফ পড়বেন। কয়বার জানেন? দুরূদ শরীফ আপনি যে কয়বার পড়তে পারেন, আপনি চাইলে একবারও পড়তে পারেন, যদি আপনি অবসর যদি সময় পান। দেখেন আজকে শুক্রবার, অনেকের আছে অফিস আদালত বন্ধ, স্কুল বন্ধ। আজকে অনেক মানুষ, অনেক অফিসার, অনেক পুলিশ, অনেক যারা বড় বড় অফিসার, তারা সবাই আজকে কিন্তু অবসর টাইম পায় তারা, ঠিক আছে? তো আমরা কি করি? অবসর টাইম পেলে আমরা অবসর টাইমগুলো নষ্ট করি। আসলে আমরা বুঝতে পারি না যে আমরা মানুষ। আমরা দেখেন আমাদের কোনো গ্যারান্টি নাই। আমরা যখন তখন অ্যাটাক, যখন তখন। কালকেও এরকম এক জায়গায় একটা লাশ দেখে আসলাম, হঠাৎ স্ট্রোক করেছে, সুস্থ মানুষ হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। তো এরকম আমি এখানে কথা বলতেছি, আমি হঠাৎ করে স্ট্রোক করতে পারি, স্ট্রোক করে ভিডিওর মধ্যেই আমি শেষ, এরকমটা হতে পারে। আমরা মানুষের কোনো গ্যারান্টি নেই। এখন কথা বলছি, কালকে কথা নাও বলতে পারি, কোনো গ্যারান্টি না, একদম না। এই জন্য আমরা সবসময় ভাবি কি জানেন, আমরা যখন একটু সুস্থ থাকি, আমরা যখন একটু হাঁটাচলা করতে পারছি, খাওয়া দাওয়া করতে পারছি, যখন আমরা একটু সুস্থ থাকি, আমরা ভাবি কি আমরা মনে হয় সবসময় দুনিয়ায় বেঁচে থাকবো, আমরা মনে হয় কোনো দিন মরবো না, এরকমটা মনে হয়। কিন্তু না ভাই, আমরা সবাই মরে যাব, ঠিক আছে? তো এই আমলটা করবেন, এই ছোট্ট একটা দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই আমলটা আমি যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায়ও এরকম প্রত্যেক দিন আসরের পরে আমলটা করার জন্য হুজুররা আমাদেরকে বলতো, ঠিক আছে? এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, অনেক গুরুত্বপূর্ণ একটা দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ যদি আপনি একবার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ মাফ করে দেয়, 10টি মর্যাদা আপনাকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো আমরা পারবো না ইনশাআল্লাহ এই আমলটা করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। যতদিন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ততদিন পর্যন্ত বেশি বেশি করে আমল করে, আল্লাহকে ডেকে, আল্লাহকে খুশি করে আমরা যেন প্রত্যেকে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। তো এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।